সুপ্রভাত বন্ধুরা, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। সকাল সকাল স্নান টান করে দোকানে যাব, রেডি হয়ে গেছি। আর কি রোদ বাইরে দেখুন, মানে সানগ্লাস পরেছি কারণ রোদের দিকে তাকানোই যাচ্ছে না। তো এখন যাব দোকানে। আর আমি এখন যাচ্ছি দোকানের গ্যারেজ আছে না, গ্যারেজের মাল খেতে যাচ্ছে। কি রোদ দেখেছেন, মানে রাস্তায় বেরিয়েছি, মানে রোদে মানে অবস্থা কী করা যাবে। দোকানের মাল তো এনে দিতেই হবে, নাহলে গাড়ি আছে, সব গাড়ি সারাতে হবে। এসছি বাইপাসের দিকে, গলি দিয়ে দিয়ে যাচ্ছি, যতটা রোদ এড়ানো যায়। কিন্তু রোদকে কি এড়ানো যায়? বাপ রে বাপ, কী রোদ। যে জ্যামে একটা ছাওয়ায় দাঁড়িয়ে পড়েছি। দোকানে চলে এসেছি মাল নিতে। দোকানে দেখুন কত ভিড়। আমাদের এখানে কষ্ট হয় ভাইয়াজির দোকান, মাল ভর্তি হয়। দোকানে চলে আসলাম, বাইরে কি রোদ বাবা। মার্কেটে গেছিলাম একটু মাল আনতে, কি গরম বাবা। তারপরে এই দোকানে এসেছি, দাদা গ্যারেজে আছে। বাজারে চলে এসেছি, আর কি রোদ দেখুন। বাজার করতে দিনের বেলা আসলে এইরকম হয়, প্রচণ্ড রোদ। আমি ছাওয়াতে দাঁড়িয়ে আছি একটা দোকানের সামনে, আর কি রোদ দেখেছে, কি অবস্থা, মানে আকাশে একদম। আর বালিগঞ্জ বাজারটা দেখুন ফাঁকা হয়ে গেছে, রোদে রোদ। বাজার তো যাই মাসে একবার। এই যে বাজার করে চলে আসলাম, দেখালাম তো কি রোদ বাজারে। আর এই যে শ্যাম্পুর পাতা, মা হাত ধোয়, আমরা সব হাত ধুই। হ্যান্ড ওয়াশও আনি, আবার এটা হ্যান্ড ওয়াশটা আনতে ভুলে গেছি। ওই ধরো, হ্যাঁ হ্যান্ড ওয়াশ। বলো তো, দাঁড়াও। আর এই যে সব মিক্সে নিয়ে এসছি। না না, ধরো এটা, ধরো, ঠিক আছে। আমার টাওয়াল পড়ে যাচ্ছে। কোথায় টাওয়াল? আমার পয়লা বৈশাখে যাবো, 12টা এনে দেবো আমার। এই যে আমার ছেলের হচ্ছে এই যে হিমালয়ের ফেস ওয়াশ নিই, আর আমার হচ্ছে এই যে জংশন, আমার তেল, আমার এই যে কালার বায়োটিকের, আর অলিয়ারের এই যে কালার গার্ড, এগুলো সব আমার। বয়স হয়ে গেছে তো, বুঝেছেন বন্ধুরা, কি করবো, বয়স্ক বাবা মা হয়ে গেলে বেশি রাগ হয়ে যায়। আর এই যে এখানে যাবো, আর এরা রয়েছে, বন্ধুদের সাথে কথা বলছি। এই যে আর হচ্ছে এখানে হচ্ছে জালি, আর এই শ্যাম্পুর পাতা নিয়ে এসেছি। এটা মাটি না মাথায়, এসব হাত ধোই আমি, মা। আর বেগুন, চাল কুমড়ো, আর এই যে পেঁয়াজ এনেছি। আর এখানে হচ্ছে সব ফল, ফলের মধ্যে এই যে কলা, হ্যাঁ ফ্রেশ কলা, একদম হেভি লাগে খেতে কলাগুলো, একদম জাম্বেল সাইজ। এখানে কলা আছে, তারপর এখানে শাকা আলু, তারপরে এখানে বেল এনেছি, গরমকালে তো বেল খেতে হবে, বেল। তারপরে হচ্ছে বেদানা, দানায় দানায় বেদানা বাবা। এই যে আঙুর আছে, অনেক ফল, ফল আমাদের অনেক লাগে। তারপর হচ্ছে অ্যাপেল, অ্যাপেল দেখেছেন, একদম ফ্রেশ, একদম ধরেই খেয়ে নিতে হবে। হ্যাঁ 250 টাকা কিলো, এক একদিনে এক একটা আপেল। হ্যাঁ, তারপর হচ্ছে এই বেদানা, ওখানে পুরো সব বেদানা, সব বেদানা দেখো হয়ে যাচ্ছে, অনেক বেদানা। এই এর ভেতরে এগুলো সব বেদানা আছে।
ও আঙুর আছে। আমি খুব ফল খাই তো, দাদা সব নিয়ে এসছে। হ্যাঁ, ওই যে ফাটাগুলো খাও, এই বেদানা সব। এটা আমার এই বেদা কদিন যাবে। এই যে বেদা, আর এই পেঁয়াজ এনেছি, আর ওই যে 1 ক্রেট ডিম। আমাদের 4-5টা করে রেগুলার। তোমার কুত্রি বলছিলেন, এই যে কুত্রি, কুত্রি 30 টাকা, 40 টাকা, 40 টাকা কিলো। হ্যাঁ, কুত্রি 40 টাকা কিলো। এই হচ্ছে বাজার হয়ে গেছে, তারপরে এবার দেখি কি রান্না বান্না করা যায়। আর এই যে এসেছি, টুকটুক করে ফল খাচ্ছে, ফল খেতে ভালোবাসে খুব। তারপরে শসার কি দাম, বাপরে বাপ। শসা কত করে নিল? 50 টাকা, 55 টাকা করে শসা আমার। কোনো সন্ন্যাসী ফন্যাসী নেই, অনেকদিন থেকেই সন্ন্যাসী হচ্ছে। আমার এইসব বাজার হয়ে গেল, এবার হচ্ছে রান্না বান্না করতে হবে, দেখি কি করা যায়। বাজার থেকে চিংড়ি মাছ এনেছি, তো এই যে চিংড়ি মাছটা একটু কেটে নিই। কী করবো, লাউ দিয়ে, এখানে লাউ কেটেছি, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু করবো, করে খাবো, তারপরে ভিডিও করব, তারপরে দোকান যাব, অনেক কাজ। কি করব বলো, সব করতে হবে। সংসার যখন হয়েছে, বাজারে গেলাম, বাজার হলো, তারপরে এই যে চলছে পরপর প্রোগ্রাম। এইটু কেটে নিই দুটো, তারপরে যে লাউ কাটা আছে এটা দিয়ে করব। রান্নাঘরে চলে আসলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, আর এখানে এই যে চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। করব কি, লাউ দিয়ে চিংড়ি মাছ করব। হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো। এখানে তেল গরম করতে দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেবো ভালো করে। আগে বাজারে গিয়েছিলাম, এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। এটা লাউ দিয়ে করবো চিংড়ি মাছগুলো, অল্প একটু দিয়ে দিলেই খুব ভালো হয়। বাজারে গেছিলাম, রোদে রোদে বাজার করেছি, মুখ টুকের অবস্থা ভীষণ খারাপ। তো এসেই আবার রান্না করা শুরু করে দিই, থেকে কী করবো, করতেই হবে। এটা ভাজা হোক, 5 ফোড়নটা দিয়ে দেবো, সব রকম সবজিগুলো একটু ভেজে নেব। এটা লাউয়ের চিংড়িটা হচ্ছে, ভাজা হচ্ছে, এটা ভাজা হোক। আমি এটা সব রকম সবজির জন্য আমি এটা ভাজাটা দিয়ে দিয়েছি, 5 ফোড়নটা। তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভেজে নিই ভালো করে। হলুদ গুঁড়ো, একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। এই যে আমি সবজিগুলো কেটে রেখেছি, বিনস আছে, বটবটি, আলু, কুমড়ো, গাজর, যে আমি সবগুলো দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। বুঝলেন, আমার চিংড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে, দেখেছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়িটা কী করবো, তুলে নেব। তারপরে চিংড়ি মাছের তেলের মধ্যেই আমি মশলাটা, লাউয়ের, এই যে লাউ কেটেছি, লাউটা করে এখানে আমার ভাজাটা হচ্ছে। আমার তাড়াতাড়ি করতে হবে, একদম আধা ঘন্টার মধ্যে কেটে কুটে রান্না করে নিতে হবে। দিয়ে আদা দিয়ে হলুদ নুন দিয়ে আমি মশলাটা কষে নিলাম। এখানে আমার এই যে এটা ভাজাটা হচ্ছে, আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখানে রয়েছে। এটা মশলাটা কষে নিই, লাউগুলো দিয়ে দিলাম, মশলাটা তো কষা হয়ে গেছে। গরমকালে শুধু লাউ খেতে হবে। লাউ দিয়ে মশলা দিয়ে কষে নিয়েছি, আর চিংড়িগুলো ভেজে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো।
আমি লাউ দিয়ে এটা কষে নিই ভালো করে। এই এখানে ভাজাটা করছি, দেখে ভাজাটা কি ঝরঝরে ভাজা দেখেছেন? এরকম ভাজাগুলো এরকম ঝরঝরে করে খেতে হয়। বিনস আছে, গাজর আছে, বরবটি আছে, কুমড়ো আছে, সব কিছু দিয়ে এরকম করে ঝরঝরে ভাজা। ভালো করে ধুয়ে ভালো করে জলটাকে ঝেড়ে দেবেন, দিয়ে পেঁয়াজ দেবেন, একটু পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ঝরঝরে ভাজা। এই হয়ে গেল আমার, কতক্ষণ লাগে। তারপরে এখানে লাউ করেছি, লাউ জিরে দিয়ে সর্ষে দিয়ে লাউ করেছি। আর এখানে চিংড়িটা ভাজা আছে, ঠিক আছে? চিংড়িটা আমি এরকম করে দিয়ে দেবো, বড় বড় চিংড়ি। ব্যাস আমার রান্না হয়ে গেল, গল্প শেষ, রান্না শেষ। এই নামানোর আগে ধনেপাতা, নুনটা একটু পরে দেবেন, নুনটা পরে দিলে কি আর জড়বে না, তাহলে কি আপনার সবজিটা খুব সুন্দর থাকে। এই যে নুন দিয়ে ধনেপাতা দিয়ে আমি এবারে নামিয়ে নেব। ধনেপাতা দিলে একটু আলাদা গন্ধ বেরোয়, বুঝেছেন? হয়ে গেল আমার ভাজা, দারুণ লাগে খেতে, একদম ঝরঝর 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 করে পড়ছে, বুঝেছেন? হেভি লাগে। বাবা খাবে রুটি দিয়ে, অল্প একটু আলু দিয়েছি, তাও আলুটা ধুয়ে ফেলে দিয়েছে। আর এদিকে দেখুন আমার, ঠিক আছে, গরমকালে কি রান্না করে আসবো দেখুন, ঘেমে একদম চইচুন। এ কী করবো, খেতে গেলে করতে হবে। আর এদিকে লাউ বসিয়ে দিয়েছি, এবার লাউটা ফুটে গেলেই নামিয়ে নেব। বাজারে গেছিলাম, চিংড়ি মাছ আনলাম, এখানে লাউ দিয়ে আলু দিয়ে বানালাম। আর এখানে সমস্ত সবজি, আলু, বরবটি, বিনস, গাজর সব কিছু দিয়ে করেছি। এবারে ছেলে কলেজে গেছিলো, একটু আগে আসলো, এসে এবারে খাওয়া দাওয়া হচ্ছে। করো না, গরম লাগে। পেঁয়াজ নাও, লেবু নাও, পেঁয়াজ খেতে হবে সবসময়, পেঁয়াজ লেবু এগুলো না খেলে হবে না। প্রচন্ড গরম পড়েছে বাবা, বাজারে গেছিলাম, কি অবস্থা গরম। হয়ে গেল, এবার হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়ে নাও। তারপর একটু ডাল দিয়ে দেবো, একটু ডাল খাও। হাতটা সরাও বাবা, গরম না, ওটা ডাল না বাবা, এটা শুধু অল্প একটু খাও। খেয়ে আর এই যে ভাজা করেছি দেখো, খেয়ে খাও একটু হালকা করে, একটু আলু টালু দিয়েছি, খাও অল্প করে খাও। আসো, হাতটা সরিয়ে দাও, না না তুমি সরো, খাও, রেখে দাও, যেটা না খেতে পারো রেখে দাও। এই যে ভাজা করেছি, এবার এই ভাজাটা খাবো, খুব সুন্দর ভাজাটা হয়েছে। ও হাতে জল দাও, গরম আছে, আস্তে আস্তে করে খাবো। এই যে ভাজাটা করেছি সব রকম সবজি দিয়ে, বিনস আছে না, বটবটি, বটবটি, কুমড়ো, খুব ভালো লাগে। এটা রুটি দিয়েও ভালো লাগে, আবার এমনি খেতেও খুব ভালো লাগে। ছেলে কলেজে গেছিল, সেই খেয়ে নাও আমার সাথে। আমার সবাইকে ধনে পাতা দিয়েছে, গন্ধটা খুব ভালো লাগে। এটা আগে চলে যাচ্ছে ওখানে, আমার ছেলে সবই খায়, পাতলা ঝোল, আবার যখন রিচ হয় তখনও খায়। ও যখন যেরকম তখন সেরকম খেয়ে নেয়, খুব ভালো ছেলে, সত্যি কথা, আমার ছেলে খুব ভালো। এক কথায় বলতে গেলে ছেলে ভালো। এখনো পর্যন্ত আমার ছেলে কলেজে পড়ে, কোনো আড্ডা নেই, কিছু নেই, বন্ধু নিয়ে ওই কি মামার বাড়িতে, আমার বাড়ি হচ্ছে বাগান ছাদ হয়েছে, বাগান ছাদে। আমি একটু নিয়ে নিই, আমাদের তো আলু লাগে, আমি খাই না।
আমার লাউ ভীষণ ভালো লাগে, পাতলা করে করেছি। লাউ দিয়ে আমি ঝোল করি, লাউ দিয়ে চিকেন করি। গরমকালে শুধু লাউ খাও। ছেলের একটু আলু লাগে, ও খায়, ওর বাবা খায়। ও আচ্ছা, ও সোনাকে লাউ দিইনি বলছে, এই আলু দিইনি বলছে, আলু খায়। আচ্ছা খাও তো, মানে লেবু লেবু দিয়ে লেবু দিয়ে লেবু দিয়ে। লাউ খুব ভালো, গরমকালে শুধু লাউ খাও, কিচ্ছু খেতে হবে না, লাউ একটু মাখিয়ে ভাত দিয়ে খেয়ে নাও, খুব ভালো লাগে। চিংড়ি মাছটা এমনই জিনিস, যাতেই দাও, অল্প দাও বেশি দাও, গন্ধটা একদম। চিংড়ি মাছের তরকারি করলে বেশি মশলাপাতি দেওয়া হয় না, তাহলে চিংড়ি মাছের যে গন্ধটা, এই যে এতগুলো তরকারি করেছে, অনেকটা চিংড়ি মাছ দিইনি, অল্প একটু দিই, তাতে গন্ধ একদম মেতে উঠেছে, খুব ভালো। তার মধ্যে এই যে গন্ধরাজ, গন্ধে মাতিয়ে দিচ্ছে একদম গন্ধরাজ, একটু চিপে নাও, এই যে চিপে আর একটু মাখিয়ে খাও, উফ কি দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না, খাইয়ে একটু খেতে হবে। এক থালা ভাত খাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়া করে নি তাড়াতাড়ি করে। দে এগুলো তো সব করে দিয়ে দিন। না না, এই আর রোজ তো চলে আসি দাদার ছাদে, খাওয়া দাওয়া কিছুই হয় না, বসে থাকি আর গল্প হয়। তো আজকে এই যে ফল টল নিয়ে এসছি, এই দাদা এসছে, সবাই মিলে একসাথে খাবো। বাবুসোনা গান করছিল, এই তো এখানে খাবো, তুমি খাও ওটা। এ খেতে চাই না গো দাদা ফল, আমার ছেলে কোনো ফল খায় না, আমার ছেলের খাওয়া হচ্ছে মাংস, তারপরে রিচ জাতীয়, ফল খায় না দাদা ও, না একদম ফল খায় না, খেতে চায় না, কেন কে জানে। সে আমি খেলে একটু জোর করে খাওয়াই। আমরা তো রোজ এখন এখানেই ভিডিও করি, একদম এখান থেকে শুরু করি, এই গাছটা, এই গাছটা আমার খুব ভালো লাগে, এই যে গাছটা, হ্যাঁ এখানে আমি শর্ট ভিডিও করতে এসেছিলাম, এই ড্রেস পরেই করেছি আজকে। তারপর দাদা এসছে, আবার দাদার সাথে বসে, এই এখন বাজে 11:30, পৌনে 12টা, এইখানে বসে আছি, বসে গল্প করছি, করতে করতে এখন কত রাত হয়ে যাবে তার ঠিক নেই। মনে হচ্ছিল খেয়ে যাব, কিন্তু খাওয়াটা এত হয়েছে দুপুরবেলা, ফল এটা সেটা, একদম ইচ্ছাই নেই খাওয়া। কালকে তো বাড়িতে গিয়ে খাইনি দাদা কিছু, খাওয়ার ইচ্ছা না থাকলে তো খাওয়ার দরকার নেই, খাইনি তিনজনে। ও তো অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসছে, খেয়ে ও শুয়ে পড়েছে, তো আমি আর গেলামও, খাইনি, শুয়ে পড়েছি আমরা সবাই। তারপর আজকেরও আমাদের যে খেয়ে আসবো, আজকে যে খেয়ে আসবো সেইটা আর ভালো লাগছে না, না খেয়ে চলে, দাদা খেয়ে এসছে, সেই জন্য একটু ফল নিয়ে এসেছি, দাদা খা। এই বসে থাকি, এত হাওয়া না হচ্ছে যে কি বলবো, খুব ভালো লাগে। দাদার এই ছাদটা রোজ না আসলে মনে হয়, এসে তো দোকান থেকে এসে জামা টামা খুলছি, যে না যেতে হবে, দাদার এই ছাদে আসতে হবে, বাগান ছাদ, আমি নাম দিয়েছি এটা বাগান ছাদ, দাদার বাগান, ছাদ বাগান বা বাগান, হ্যাঁ ছাদ, হ্যাঁ ছাদ বাগান। হ্যাঁ এখানে আসলে সত্যি কথা মনটা এত ভালো লাগে, মানে যেতে ইচ্ছা করে, যখনই আসি তখনই যেন জায়গাটা ভালো লাগে। এই খাওয়া দাওয়া হচ্ছে, খাই, হ্যাঁ সবাই মিলে আসে, এই একা আমরা বসে থাকি, কি করবো, সবার ওদের স্কুল আছে, ছোট ছোট বাচ্চা তো, আমার তো ছেলে বড় হয়ে গেছে, দাদার ছেলেপুলেরা সব ছোট ছোট, 7-এ পড়ে, কেউ 9-এ পড়ে, কেউ 10-এ মাধ্যমিক দেবে, তো তিনজনে 3 অবতার ক্লাস, তো তাদের স্কুলে সকালবেলা উঠতে হয়, সেই জন্য ওরা আসতে পারে না, ছুটি ছাটা থাকলে তখন ওই একসাথে হবে। না আমার খুব ভালো লাগে, আমার তো মানে, হ্যাঁ এবার এর এর ভালো লাগে, কিন্তু আমি কি রে যাবি, হ্যাঁ চল, চলে এলাম,
কালকে আসতো, খালি শরীরটা খারাপ, মামার বাড়িতে খেয়ে দিয়ে এসে তাও আসবে বলে ওখানে বসেছিল। এই ছাদটাই আমি ভিডিও করি, শর্ট ভিডিও। তো এখানেই বসে আছি, হাওয়া দিচ্ছে দারুণ, মানে যেতে ইচ্ছা করে না এখানে।